আজকে আমি আপনাদের আমের আচার বানানো শিখাবো। অনেক খোঁজাখুঁজি করে আমি ইউটিউব থেকে একটা রেসিপি নিয়ে আসছি শুধু আপনাদের জন্য। ইউটিউব দেখে যাই বানাই না কেন, সবসময় আমার খাবার ধ্বংস হয়েছে, তারপরও বুকে সাহস নিয়ে আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আমি এই রেসিপি করতে এসেছি। এখন বলবো কিভাবে আচার দিবেন। ফার্স্টে আম নিবেন, তারপর একটা তাওয়াতে শুকনো মরিচ আর যে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিবেন। আরেকটা কথা হইতে আছে, আমার কালো তাওয়া নিয়ে কেউ কোনো কথা বলবেন না, কারণ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পরম্পরা। এটা নানি শাশুড়ি ব্যবহার করছে, আমার শাশুড়ি ব্যবহার করছে, এখন আমি করতে এসেছি, তারপর আমার ছেলের বউ করবে। আচার বানানোর জন্য ফার্স্টে তেল দিবেন, তারপর সরিষা আর রসুন বাটা দিবেন। এখন একটু নাড়াচাড়া করবেন, যতক্ষণ মন চায় ততক্ষণ করবেন। এখন পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দেবো, অল্প অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। আর যেই এখন একটু শুকনো মরিচ গুঁড়ো দিব, এই দেখুন এখন আমি লবণ দিব, তারপর সাথে আম দিয়ে তারপর আমটা কষাবো। আমের আচার বানাতে গিয়ে আমার পাপিষ্ঠ বান্ধবীগুলোর কথা মনে পড়লো, ওদের আমি আমের আচার বানিয়েও খাওয়াইছি, কিন্তু সাদার বেটিগুলো এখনো আমার আমের আচারের দুর্নাম করে বেড়ায়। আরে আম কষাতে কষাতে আমি চিনি দিতেই ভুলে গেছি, এখন অল্প একটু চিনি দেবো। আমি মিষ্টি পছন্দ করি না, তো তাই একটু নামের চিনি দিলাম। যারা মিষ্টি পছন্দ করেন তারা 2-1 কেজি ঢেলে দিন, কোনো সমস্যা নেই। অর্ধেক পাঁচফোড়ন গুঁড়া রেখেছিলাম, এখন সেটা দিয়ে নাড়াচাড়া করবো, তাড়াতাড়ি নষ্ট জানি না হয়ে যায়, তার জন্য একটু ভিনেগার দিয়ে নেবেন। এখন আপনাদের দেখাবো আমার আচারের ফাইনাল লুক। না মানে এবারও আমি ইউটিউব ফেল। সোহমায়ের মতো চেটে না, এখন আমার আমসপ্ত বানিয়ে খাওয়া লাগবে। আসলে দোষ কিন্তু আমার না, দোষ হচ্ছে ওই ইউটিউবের রেসিপি, আর দ্বিতীয়ত মুন্সি আমটা ঠিক মতো আনলে আমার এই আমের আচারে কোনো সমস্যা হতো না। সব নষ্টের গোড়া হলো মুন্সি।